আরে বলি এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর অনেক দিন পরে আমি লং ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি অনেক দুঃখিত। কারণ আমি লং ভিডিও বেশি দিতে পারি না, আমি শর্ট ভিডিও দিই। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানবে। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব যে আমি লং ভিডিও অনেক অনেক দেওয়ার। আর আজকে আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি ধুবুলিয়াতে মেলাতে। ওখানে মেলায় আমি কোনোদিন যাইনি, কিন্তু অনেকদিন ধরেই শুনছি যে ওখানে অনেক বড় মেলা বসেছে। তো ওই মেলাটাই আজকে আমি দেখতে যাবো, আর তোমাদেরকেও তার সাথে সাথে দেখাবো। তো ওই মেলাতে গিয়ে কী করছি না করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। গাড়িতে চড়ার পর জানতে পারলাম আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কিনা ধুবুলিয়া থেকে আরও একটা দুটো স্টেশন, মানে ওখানে আমাদেরকে টোটো করে যেহেতু আমরা যাচ্ছি তো আমাদের আরও অনেকটা সময় লাগবে। আর আমরা যাচ্ছি হচ্ছে কিনা বেথুয়াতে। তো দেখতেই পাচ্ছ এখন আমাদের পুরো একদম হাই রোডে আছে, আর এখন যেতে যেতে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। আমি তো এখানে অনেকক্ষণ ঘুমিয়েও গেছিলাম। তো আমি জানতাম ধুবুলিয়া, কিন্তু পরে জানতে পারলাম যেটা বেথুয়া। তো এটা হচ্ছে কিনা আমরা এন্ট্রি গেট। এখানে আমরা এখন টোটোটাকে পার্ক করে তারপর ভিতরে ঢুকবো। আসলে এই মেলাতে হচ্ছে কিনা আমার একটা ভাইয়ের দোকান দিয়েছে, তো সেই দোকানটায় আমরা একটু দেখবো যে কেমন কি দোকান দিয়েছে। তো আমাদেরকে অনেকদিন ধরেই বলছিল যে তোমরা মেলাতে আসো। তো আমি জানতাম না যে এটা এতটা দূর, কিন্তু বেথুয়াতে আমি এই প্রথমবারই আসলাম এই মেলাতে। আর এই মেলাতে ঢোকার জন্য কিন্তু মানে টিকিট করে ঢুকতে হয়। তো আমাদের যেহেতু এই দোকানে চেনা জানা আছে সবাই, তার জন্য এদের পাশ দিয়ে আমরা ঢুকে গেছি, আমাদের অসুবিধা হয়নি। তো অন্য যারা আসবে তাদের কিন্তু এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে। কেমন লাগছে দিদা? বিশাল মেলা তো। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক বড় মেলার মধ্যে একটা স্টেজ হয়েছে যেখানে অর্কেস্ট্রারা আসে বাইরে থেকে। এখানে এত সুন্দর সুন্দর ক্লিপ কানেরগুলো আছে যে সব মনে হচ্ছিল যে একটু নিয়ে নিই। তো আমাদের এখানে ক্লিপের দরকার, তো আমরা এখানে ক্লিপ দেখছিলাম ভালো ভালো কোথায় আছে না আছে। তো একটা ফাইনালি একটা দোকানে চলে এসেছি, এখানে ভালো আমাদের ক্লিপ ছিল। তো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ক্লিপ, আমার আর বুনুর, আর দুটো গার্ডার। তো বুনু এখানে এই গেমটা খেলছিল মেলাতে, যেগুলো একদম থাকবেই, এমন কোনো মেলা নেই যেটাতে এটা থাকে না এই গেমটা। তো দিদার আর বুনুর কিন্তু এই গেমটা খুব পছন্দ, তার জন্য প্রথমে বুনু ট্রাই করছিল এখানে গেমটা। তো ও কিন্তু গেমটা খেলে জিতে গেছে একটা সুন্দর চিরুনি। আর আমি ভাবছিলাম আমিও যদি একটু ছোট হতাম এটার মধ্যে উঠতে পারতাম। এখানে যেমন দুটো বাচ্চা দেখো কত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আর ঘুরছে। আর এইটাতে যে আমি ছোটবেলা কত উঠেছি, এখন তাই এটার সামনে দাঁড়িয়ে মিস করছি এটাকে, যে এখন আর আমি এটাতে উঠতে পারবো না। আর এখানে কিন্তু বিশাল বড় একটা নাগরদোল্লা আছে, আর নাগরদোল্লা দেখে আমার খুব ভয় লাগে, আমি পারি না উঠতে। আর এত বড় নাগরদোল্লা তো আমি উঠবোই না। তো বোনও একটা চলে এসছে খুব সুন্দর একটা দোকানে, ওখানে ওর একটা পায়ের নুপুর পছন্দ হয়েছে, তো এই নুপুরটা নেবে বলছে, তো তার জন্য ওকে একটু দেখে দিচ্ছিলাম। তারপরে এখানে আমার একটা ভাই এখানে এই গেমটা খেলছিল, এই বোতলটাকে যদি দাঁড় করাতে পারে তাহলে সঙ্গে সঙ্গে 100 টাকা দেবে। এটা গেমটার খেলার জন্য 10 টাকা লাগবে। তো ওরা যে টেকনিকে দেখাচ্ছিল সেই টেকনিকে খুবই ইজি মনে হচ্ছিল, যে ও করতে গেছে তখন প্রথমে দাঁড় করিয়ে তারপর আবার পড়ে গেছে। তো এখানে চলে গেল 10 টাকা। আর এখানে এই বাচ্চাগুলো এমন জেদ করছিল টাকার জন্য, দেখো শুধু কোনো মতে সাইড করে এসে এখানে আবার দেখছি স্টেজে নাচ হচ্ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ দেখছিলাম। আর স্টেজের সামনে এখানে জুস বিক্রি হচ্ছিল, তো বোনু বললো 1 গ্লাস জুস খাবে, তো তার জন্য ওর জন্য একটা জুস নেওয়া হচ্ছিল। আর আমি ভাত খাওয়ার জন্য একটা সুন্দর সাদা প্লেট চাইছিলাম, কিন্তু কোনো দোকানে খুঁজে খুঁজে আমি পুরো প্লেন সাদা পাইনি। তো এটাই পেয়েছি, তো তার জন্য আমি এটাই নিয়ে নিচ্ছি এখন। আর হঠাৎ করে চোখে পড়লো এই দোকানটা, আর এই দোকানে কিন্তু মাটির এত সুন্দর সুন্দর জিনিস তৈরি ছিল, মানে ঘরে সাজানোর মতো, আমার খুব সুন্দর লাগছিলো। কিন্তু আমি কিছুটাই কোনটা নিতে পারবো না, কারণ আমার ঘরে শোকেস নেই যেগুলোকে আমি সাজিয়ে রাখবো, বা কিছু সাজিয়ে রাখার মতো এগুলো সুন্দর জায়গা দরকার হয়। তো আমার কাছে নেই বলে আমি জাস্ট এখান থেকে দেখেই নিলাম, খুব ভালো লাগছিলো দেখতে।
আর এই একটা দোকান, এই দোকানে এত সুন্দর সুন্দর গলার সেট, অনেক রকম ইউনিক কানের, অনেক রকম জিনিস ছিল, ছোটখাটো জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই দোকান থেকে আমি কানের নিয়েছি, এখানে বুনোর জন্য একটা কানের নিয়েছি, একটা আংটি নেওয়া হয়েছে, বুনোর একটা চুলে দেওয়ার কাটা নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে এখানে টুকটাক জিনিস, সেগুলো আমি সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে দেখো তোমরা কানের গুলো কত সুন্দর সুন্দর আছে। আর এখানে তো আমার এই পুতুলগুলো এত ভালো লাগছিল, এগুলো কিন্তু চাবির রিং, কিন্তু এত বড় বড় চাবির রিং নিয়ে আমি কি করবো, তার জন্য এখানে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিলাম। কিন্তু দেখতে কিন্তু খুব কিউট লাগছিল, খুব সুন্দর লাগছিল, তাই না? আর এই মেয়েটা চল না বললে আমাকে এমন জায়গায় নিয়ে এসছে, বলছে এটাতে এখন চড়বে, কারণ আমি নাগরদোল্লা বা ডিস্কোতে কোনোটাতে চড়বো না বলেছি বলে ও এখন আমাকে বলছে এটাতে চড়তেই হবে। তো এটা তো আমার একটু ভয় লাগছিল, তো এখন আমরা এটাতে উঠবো, দেখি কেমন লাগে। আমি তো এটাতে আগে উঠিনি, তো এই প্রথমবারই উঠবো আমি। তো এদিকে আমি উঠে বসে গেছি, আর উপর থেকে এরকম লাগছিল দেখতে, দেখো কত মেলাটা বড়। আর আমি আর বোন এখানে বসে আছি, আর এখনো এই নৌকা না এটাকে কি বলে আমি জানি না, তোমরা যারা জানো এটা আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর তার মধ্যে আরো ভয়ের বিষয় ছিল, এইটা ভর্তি আর কেউ নেই, শুধু আমরাই 4 জন বসে আছি, আর কেউ নেই। আর আরো 2 জন যারা আছে তারা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, তার জন্য তাদেরকে ক্যামেরার সামনে আর আনছি না। এই না হবে মাথা ঘোরাবে। এই হচ্ছে রে হচ্ছে। ও নামার সময় হালকা হালকা কি ভয় লাগছে। ভালো। তো এখান থেকে নেমে যাওয়ার পরে এখন আমরা চলে যাবো বাড়ি, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, তো অনেকটা দূরের রাস্তা যেহেতু, তো তার জন্য আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি, তো বেরোনোর আগে দেখছি এখানে কে একটা গান করছে, তো এত দূর থেকে দেখা যাচ্ছিল না, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছিল। তো আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে গেছি, এখন টোটোটা যেখানে পার্ক করা আছে ওখানে যাচ্ছি, এখন টোটোতে উঠে পড়বো আমরা। এর আগে অবধি তো ঠিক ছিল, কিন্তু এখানে এসে যা হয়েছে আমাদের সাথে বলার বাইরে। কারণ এখান থেকে আমরা শুনতে পারছি যে আমাদের যে টোটোতে আছে সেই টোটো চার্জ একেবারে নেই। তো এটা কিন্তু টোটো চলছে, চলাকালীন দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা স্লো চলছে, মানে জাস্ট ধাক্কা দেওয়ার মতো অবস্থা, এতটাই স্লো চলছে, মানে এর থেকে জোরে হাঁটলে বোধহয় লোকে পৌঁছে যাবে, এতটা স্লো হয়ে গেছে, কারণ বেশি জোরে যেতেই পারছে না টোটো। আর এখানে আটকে গেলে তার একটা সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই পুরো এখন প্রায় 11টা বাজতে যায়, তো কেউ ছিল না আশেপাশে, তো যে এইভাবে টানতে টানতে কিন্তু আমরা হাই রোড ধরে পুরো বামুনপুকুর অবধি চলে এসেছি। আর সবাই এখানে নিঃসন্দেহকে ডাকছিল যে যেন টোটোটা কোনো মতে না আটকায়, যেরকমভাবে চলছে অ্যাটলিস্ট চলতে থাকুক। মানে একদম লাল হয়ে বা টিপ 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 করে জ্বলছিল টোটোটা, এতটাই, কারণ সারাদিন টোটো চলেছে, তারপর আবার এতটা রাস্তা গেছে আবার আসছে। আমার হাতে ধরে বলতে আরে একটা তারপরে যে করে হোক আমরা একটু হালদার পাড়ের এখানে এসে এই টোটোটাকে রেখে আমরা আর একটা টোটোকে আনছি। তো যার টোটো সে দাদাটা আর একটা টোটো আনছে, তো সেই টোটোতে করে যাবো। তো এখানে আমরা একটু টাইম ওয়েট করছি। আর যাব না মেলায় কোনোদিন ঘুরিতে, আর যাব না মেলায় ঘুরিতে। হ্যাঁ, শিব মন্দির এটা। পুরো রাস্তা ফাঁকা। আর এখন আবার একটা টোটো নিতে গেছে, কারণ এই টোটোটার চার্জ পুরো একদম শেষ হয়ে গেছে। সারা রাস্তা যে আমরা কিভাবে আসলাম, মানে ঢিং ঢিং, মানে হেঁটে গেলেও বোধহয় জোরে জোরে হয়ে যেত, এত স্লো ভাবে এসেছি। কিন্তু একদিকে ভালো, ঠান্ডা হাওয়াটা লাগেনি খুব একটা, কিন্তু খুব স্লো। আমরা আরো অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, কিন্তু এই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে বলে একটু সময় লেগে গেল। এখন আবার একটা টোটো নিয়ে আসবে, তারপর আবার টোটো করে বাড়ি থেকে যাবার। বাড়ি বেশিক্ষণ নয়, তো কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়। আমার তো ভয় লাগছিল ওই জায়গাটাতে, ওখানটা একদম গাড়ি স্লো হয়ে গেছিল।
তারপরে ফাইনালি আমরা টোটোতে চেপে যাই, যার পর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর মেলা থেকে যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কানের দুল নিয়েছি, কাঁটা নিয়েছি, পাইনুপুর নিয়েছি, থালা নিয়েছি, বাটি নিয়েছি, গ্লাস নিয়েছি, এই সবই জিনিস নিয়েছি। তো এখন 12টা 27 বাজে, এই রাত্রেবেলা এখন ঢুকলাম। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যাটা অনেক বড় মেলা ছিল, আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমি একটু খাবো, মালপোয়া দিদা করেছে, সে মালপোয়াটাই খাবো। তো মানে করেই গেছিলো মালপোয়াটা, তো ওটাই এখন খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানানো থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো সবাইকে টাটা, বাই বাই।